মাঝে মাঝে ভাবি পড়াশোনাটা শিখে করলাম কি। যদিও খুব একটা বেশি পড়াশোনা করিনি, তবু ভাবি না করলে তো বেশি থাকতো। আগে যা ছিল এখন তাই থাকতো, বা এখন যা করছি পড়াশোনা শিখে এখন যে যুগ পড়েছে, পড়াশোনা না শিখলেও একই কাজ করতাম হয়তো। নমস্কার, আমি চিত্রা। আজকে এসছি একটা অন্য আহ, জ্ঞানের ভাণ্ডার নিয়ে, যেটা জ্ঞান বলবো না, যদিও বলবো মনের অনুশোচনা, বা অনুশোচনাও বলবো না, মানে ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না কি বলতে পারি। প্লিজ আমাকে একটুখানি হেল্প করুন আপনারা, এটাকে কি বলা যেতে পারে। পড়াশোনা শিখে, যদি বেশি করে শিখিনি কিছু, তবু যতক্ষণ শিখেছি মনে হয় যাদের মর্যাদা তো আছে অবশ্যই, কিন্তু সেরকম করে তার ভ্যালু পাওয়া যাচ্ছে না। আপনি যেখানে থাকুন, হ্যাঁ এখন সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। আমি এমন ইঞ্জিনিয়ার দেখেছি যারা টেলিকলিংয়ের কাজ করছে। টেলিকলিং ডাইরেক্ট না হলেও টেলিকলার অ্যাজ এ টিম লিডার, ইঞ্জিনিয়ারিং করে যদি কেউ টিম লিডারের কাজ করে, তাহলে ভাবতে পারছেন শিক্ষাগত যোগ্যতা কোথায় গেছে। ডাক্তার হয়ে ডাক্তারির কাজ করতে পারছে না, তাকে অন্য কোনো কাজ করতে হচ্ছে, কোনো জায়গায় চান্স পাচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়াতে লোকে পড়াশোনা না জেনে এত ইনকাম করছে, আমাদের প্রচণ্ড গিল্টি ফিল হয় যে আমরা কেন করতে পারলাম না। মানে আমি আমার কথা বলছি, আমি চেষ্টা করেছিলাম অনেকবার, কিন্তু কিছু হয়নি। কিন্তু ভাবি যে চাকরিটাই করি না কেন, মাস গেলে যে মাইনে পাওয়া যায়, তাতে তো চলার মতন উপায় নেই, তবু চালাতে হয়। কিন্তু যে সোশ্যাল মিডিয়াতে নাচ গান করে, অভিনয় করে, কমেডি করে পয়সা কামাচ্ছে, আমি তাদেরকে ছোটো করছি না, কিন্তু এটা বলতে চাইছি যে সবাই তো তাই করে না। কম সময়ের মধ্যে বেশি করে ফলোয়ার্স ভিউয়ের জন্য তারা যেসব জামা কাপড় পরে, বা যেভাবে অঙ্গভঙ্গি করে, যেভাবে মেকআপ করে, সেটা তো আমি তো পারবো না করতে। অনেকেই আছে আমার মতন যারা পারবে না। তখনই ভাবি যে তবু তো এরা ইনকাম তো করছে, কেন এখন পয়সা ছাড়া কিছু নেই পৃথিবীতে। পয়সা থাকলে তোমার সম্পর্ক ভালো আছে, পয়সা থাকলে তোমার বন্ধু আছে, পয়সা থাকলে তোমার সমস্ত কিছু আছে। কিন্তু পয়সা না থাকলে কেউ নেই। হ্যাঁ, আমি এমনও বলতে পারি, অনেক বাবা মাকে আমি দেখেছি যার পয়সা বেশি তাকে বেশি ভালোবাসে, আর যার পয়সা কম তার কাছে মা বাবা ভিড়েও তাকায় না। আর তাকাতে গেলেও ভয় পেয়ে যায়, যদি পয়সা চায়, যদি হেল্প চায়, যদি টাকা চায়, ফেরত দেবে না। কিন্তু যদি টাকা আছে তার থেকে ঢেলে ঢেলে দেবে, ফেরত পাওয়ার আশাও করবে না। তাদের কি পয়সা চায় না? আজকাল তো সম্মান পয়সায়। আজকে আমি অনেক সম্মান পেতাম হয়তো সব জায়গাতে, আমার অনেক ফ্যামিলি আছে যারা পয়সার জন্যই তাদেরকে বিচার করে। তো সেখানে আমি অনেক কদর পেতাম। আরে আরে আরে, ওর হেভি পয়সা, ও অনেক, ওর ইয়ে, তখন মন ভালো, শরীর ভালো, চরিত্র ভালো, সব ভালো হয়ে যায় পয়সা থাকলে। পয়সা না থাকলে তুমি যাই করবে তাতেই তোমার গন্ধ খুঁজে বেরবে সবাই, তাতে তুমি খারাপ। তুমি ভালো করলেও খারাপ, আর খারাপ করলে দেখতেই নেই। আর সত্যি কথা বলতে আমরা তো খারাপ করার কথা ভাবতে পারি না কারোর। যাই হোক, মেন টপিক আসা যাক। মেন টপিক এটাই হচ্ছে যে সবাই উন্নতি করে ফেলছে, আমি পাচ্ছি না, আমি একই জায়গায় রয়েছি। তবে আশা ছাড়িনি, লেগে রয়েছি। তবে ওই কখনো কখনোটাই মনে হয় যে পড়াশোনা শিখে কিছু একটা বিশেষ কিছু বিজ্ঞ হয়ে উঠতে পারিনি, যারা পড়াশোনা শেখেনি। আর এখন যেমন আমাদের সময়তে এত কিছু ছিল না, কিছু বছর হয়েছে যেখানে মানে মোটামুটি সোশ্যাল মিডিয়াটা খুব তরবরে করে উঠেছে। মোটামুটি 5-6 বছর হলো, কি তার একটু বেশি হবে, ম্যাক্সিমাম 7 থেকে 8 বছর হবে। খুব বেশিভাবে সোশ্যাল মিডিয়াটা সকলের সামনে এসে দাঁড়িয়েছে। সকলের কাছে এখন স্মার্টফোন আছে, ক্যামেরা আছে, যা কিছু ভাটের বকছে, যা কিছু ইচ্ছা হচ্ছে করছে, ছেড়ে দিচ্ছে। আর লোকে সেটাই খাচ্ছে। কিছু লোক আছে
তবে আমি কাউকে কিছু মানে এটা বলছি না যে ওরা করছে, কিন্তু ওদের ভাগ্য ভালো, ওরা যাই করছে তাতেই ওরা ফেমাস হয়ে যাচ্ছে, তাতেই ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তাতে আমার কোনো হাত নেই। আর আমারটাও যদি কিছু না হয় তাতেও আমি কিছু করতে পারবো না। তবে মনে হলো যে ব্যাপারটা বলা উচিত, কোথাও তো কিছু বলতে হবে, ওই কারণে বলছি, আর কিছু না। যাই হোক, পরের জন্মে চেষ্টা করব কোনো ভালো, যদিও জন্মটা আমাদের হাতে নয়, মৃত্যুটাও আমাদের হাতে নয়, কিন্তু বেঁচে থাকাটা আমাদের হাতে অবশ্যই আছে, হয়তো খানিকটা হলেও। যে আমাদের ভাগ্য 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 বলে অনেকটা ভাগ্য তো অবশ্যই, ভাগ্য তো কাজ করে, কি তবু দেখা যাক। ভবিষ্যৎ জেনে লাভ নেই, ভবিষ্যৎ জানলে লোকে কষ্টই পাবে। কারণ আম, য- অবশ্যই কোনো দিন কেউ এই ভেবে যদি কেউ জানতে পারে যে আমার ভবিষ্যতে অনেক টাকা পাবো, তাহলে সবাই কাজ করা বন্ধ করে দেবে। যদিও তো কাজ তো করতেই হবে, টোটকা ফটকা করে কোনো কিছু লাভ হয় না। আমিও অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে চেষ্টা করেছি, কিছুতে কিছু হয় না, তোমায় কাজ করতে হবে। তবে হ্যাঁ, লাকটা অনেক ফেভার করে বটে। অনেক লোক আছে যারা পড়াশোনা বিন্দু মতো শেখেনি, ঠিক মতন করে শেখেনি, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক অনেক ইনকাম করছে। আন্তাবড়ি বকে, ভুলভাল বকে, খাবার দেখিয়ে, খাবার খেয়ে, মুখে আওয়াজ করে, রাক্ষসের মতন খাবার খেয়ে অনেকে অনেক কিছু করে। কারোর আমি কাউকে ছোট করছি না, বা নিজেকেই লাগছে কি আমি ভালো করে কিছু করতেও পারলাম না জীবনে, ভালো করে খাওয়া দেখাতে পারলাম না, খেতেও পারলাম না ক্যামেরার সামনে, কাউকে বলতে পারলাম না যে চা খেতে চলে আসুন, কেমন আছেন বন্ধুরা, একটু ফলো করে দাও, সেসব মুখ থেকে বেরোয় না। তবু মনে হলো যে ভিডিওগুলো করছি, ভালো লাগলে দেখবেন। যদি মনে হয় ভালো না, একদমই ব্লক করে দেবেন, অসুবিধা নেই কিছু। আর যদি ভালো লাগে তাহলে আপনি দেখবেন, ইচ্ছা করলে সাবস্ক্রাইব করবেন, নাহলে করবেন না, ইচ্ছা করলে কমেন্ট করবেন, নাহলে করবেন না, অসুবিধা কিছু নেই। আমি কোনো কারণে কারোকে বিবৃতি করার জন্য বা বাজে কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি না। জাস্ট আমি আমার নিজের কথা বলছি যে লাইফে কিছুই হলো না ভাই, খালি এই একটুখানি স্কুলে পড়িয়ে যা মাইনে তাতে কিচ্ছুই হয় না। যেসব দুঃখ করে লাভ নেই, ভগবান যখন করে হয়তো ভালোই করে। আর একটা গান আছে না হেরাফেরির, দেনে বালা দাপ্পি যেতা দে তা ছাপ্পার পাহাড় রেখে, তো আমার এখনও ছাপ্পার পাওয়ার টাইম আসেনি, হয়তো ভগবান একদিন হয়তো দেবে ছাপ্পার পাওয়ার টাইম। সো দেখা যাক। আর আবার আসবো নতুন একটা টপিক নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।